আমাকে একটা সত্যি কথা বলেন তো, আপনারা আজ পর্যন্ত কোনোদিন বাংলাদেশের কোনো টেস্ট নিয়ে আগের রাতে এরকম এক্সাইটেড ছিলেন? আমি কোনোদিন ছিলাম না। বাংলাদেশের টেস্ট বাদ দেন। কোনো টেস্ট ম্যাচ নিয়ে খেলার আগের রাতে এরকম এক্সাইটেড ছিলাম না। শুধু এক্সাইটেড না, ফিলিং নার্ভাস। আমার আসলেই বুক ধড়ফড় করতেছে। এটা কোনো একটা বড় টুর্নামেন্টের ফাইনাল-টাইনাল খেলতে গেলে যেরকম একটা অবস্থা হয়, আমরা ওই যে ২ টো এশিয়া কাপ ফাইনালে আমার এই অবস্থা হচ্ছিল। ওই যে ওয়ানডে এশিয়া কাপটা দুবাইতে খেললাম, যেটার ফাইনালে তামিমরা ইনজুরড ছিল। ওটায় আমি অত বেশি বদার ছিলাম না। বাকি দুটো এশিয়া কাপে ওরকম বুক ধড়ফড় করতেছিল। আর এই আজকে ওই একই কাজ হচ্ছে, বরং আজকে সবচেয়ে বেশি হচ্ছে। হ্যাঁ, আপনারা যারা বাস্তববাদী মানুষ, যারা শক্ত নার্ভের মানুষ, যারা এই জগৎকে আ অব সঠিক লেন্সে দেখতে অভ্যস্ত, তাদের কাছে আমার এই নার্ভাসনেস, আমার এই বুক ধড়ফড় এটাকে একটু বাড়াবাড়ি মনে হবে যে, ভাই একটা সামান্য টেস্টই তো। দুদিন আগেই এই দলটার বিপক্ষে জিতলাম তো। আবার এই ম্যাচটা নিয়ে এত ধড়ফড়ের কি আছে? না হয় হারলো, জিতলো না, হারা জেতা না। আমার কাছে খুব মানে আমি খুব ওয়েট করতেছি। আমি একদম ওয়েট করতে পারতেছি না বাংলাদেশের অ্যাপ্রোচটা দেখার জন্য। কথায়, কথায় বলি না যে বাংলাদেশের বদলানোর টাইম চলে আসছে। সেই বদলটা শুধু তো জয় দিয়ে হয় না। আগের ম্যাচের জয়টা আমাদের বদলের স্লোগানটা শুনাইছে। যে পাকিস্তানের বিপক্ষে দুবার, এর আগে মাউন্ট মঙ্গানুইতে আমরা বড় কিছু টেস্ট তো জিতে ফেলছি। এবার অস্ট্রেলিয়াকে হারানোর পর এই ধারাবাহিকতাটা ধরে রাখার পালা। জয়ে না, একদম না, ফলাফলে না, অ্যাপ্রোচে। আমরা যদি এই ৫ দিনের ম্যাচে অ্যাপ্রোচটা দেখাইতে পারি, তাহলে আমি বলব যে আমরা একটা সত্যিই ট্রফি জিতে গেছি। যে ট্রফিটা আসলে অনেক বড় ওয়ানডে বা টি-টোয়েন্টি টুর্নামেন্টের চেয়ে বড়। সেটা হচ্ছে আমরা বড় ক্রিকেটার হয়ে গেছি। আমরা বড় ক্রিকেট প্লেয়িং নেশন হয়ে গেছি। আগামীকালকের ম্যাচের এই আমাদের অ্যাপ্রোচটা আসলে আমাকে সেটা বলে দেবে। এই জন্যই আমি খুব এক্সাইটেড। আই হোপ যে আমাদের ক্রিকেটারদের এই এক্সাইটমেন্ট যেন স্পর্শ না করে কোনোভাবে। তারা যেন আপনাদের মতো শক্ত নার্ভের মানুষ হয়। তারা যেন আমার মতো মানসিকভাবে খুব ভঙ্গুর প্রাণী না হয়। এবং আমি যতদূর বুঝলাম, আজকে শান্তর প্রেস কনফারেন্সটা শুনলাম। শুনে যতদূর বুঝলাম যে না, তারা আসলে দেবব্রত না কেউ। তারা যথেষ্ট শক্ত আছে এবং তারা কার্যত ডারউইন টেস্টকে ডারউইন টেস্টের জায়গায়ই রেখে আসছে। ওটাকে ওই কয়েক হাজার কিলোমিটার পেছনে রেখে আসছে। এটা আরেক জায়গায় খেলা, আরেকটা খেলা, আরেকটা নতুন ম্যাচ। সেভাবে তারা দেখতেছে। ওকে, শান্তর কথাগুলো আমরা একটু রিভাইজ করি যে শান্ত কিভাবে দেখতেছেন এই ম্যাচটাকে এবং তাদের মানসিক শারীরিক প্রস্তুতিটা কেমন, একাদশটা কি কল্পনা করতেছেন সেগুলো একটু বলে একই সঙ্গে আমার এই এক্সাইটমেন্টটা আপনারা প্লিজ আমার জন্য একটু প্রার্থনা করেন। আমি যেন অন্তত ১ম দিন পরেই আমি বুঝতে পারবো যে আমি নিজেরে সামলায় রাখতে পারবো কিনা। ১ম দিনেই বোঝা যায়। টেস্টে একটা সুবিধা আছে যে এটা অনেক লম্বা সময় থাকে না এই দরপড়ানিটা। কাউকে অন্তত সকাল ৯টা-১০টা পর্যন্ত যেন সুস্থ থাকে সেজন্য প্রার্থনা করবেন। তার আগে একটু শান্তর কথাটা শুনে দেখি আমরা। বসুন্ধরা এম ব্লকে ৪ কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী ৮তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট ১৯২০ বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। ওই যে শুরুতেই যেটা বললাম যে আমি প্রত্যাশা করি, প্রচণ্ডভাবে প্রত্যাশা করি আমাদের ক্রিকেটাররা যেন এই এক্সাইটমেন্টে না ভোগেন। তারা যেন ডারউইন টেস্টের রেজাল্টের কারণে ক্যারিড অ্যাওয়ে না হন। সেক্ষেত্রে একটা বড় ভরসা ফিল সিমন্স। সে শুরু থেকেই পা মাটিতে রাখা মানুষ এবং সে সেটা বলছেও প্রেসের উদ্দেশ্যে যে, "আমি বাংলাদেশিরা যেরকম আবেগে ভেসে যায়, আমি সেরকম যাই না। আই এম নট দ্য সেম।" ফলে আমি একটু পাটা মাটিতে রাখতে পারি, আমি কন্ট্রোলে রাখতে পারি ব্যাপারটা। এটা একটা বড় ভরসা। কালকে শান্তর কথাবার্তা শুনে মনে হলো আজকে শান্তর কথাবার্তা শুনে মনে হলো যে ওকে, সেও আসলে পা মাটিতে রাখছে। এই জায়গাটায় আমাদের পরের জেনারেশনগুলো শুধু ক্রিকেটার বলে না, সবাই বলে না যে ভবিষ্যৎ প্রজন্ম মানেই হচ্ছে আমাদের চেয়ে ইম্যাচিউরড। আমি তো চারিদিকে দেখি উল্টোটা। আমার যত পরের প্রজন্ম দেখি, আমার ২ বছরের ছোট মানে আমার চেয়ে ১০ বছরের ম্যাচিউরড। আমার চেয়ে ১০ বছরের ছোট মানে আমার চেয়ে ২০ বছরের ম্যাচিউরড। আমি এদের ম্যাচুরিটি দেখে অবাক হয়ে যাই। এখনকার বাচ্চারা যারা খেলা দেখে, যারা খেলে, সবার ম্যাচুরিটি আমাদের চেয়ে অনেক বেশি। এটা মানতেই হবে ভাই, মানতেই হবে। বুড়োদের কথায় মোটেও কান দেবেন না। সবসময় পরের জেনারেশন ম্যাচিউরড হয়। সেই জিনিসটা এদের ভেতরেও আছে, ক্রিকেটারদের ভেতরেও আছে। শান্ত দেখেন কি সুন্দর বলছে, ডারউইন টেস্ট নিয়ে কথা হচ্ছিল। তো সে সেখানে বলছিল যে প্রথমত আমাদের বুঝতে হবে ডারউইন টেস্টটা অতীত।
যেটা ঘটে গেছে ওটা গেছে। ওখানে আমরা দুর্দান্ত ক্রিকেট খেলছি, 11টা সেশন ধরে আমরা ডমিনেট করছি, আমরা যা করতে চাইছি আমাদের প্রসেসটা ঠিকমতো ফলো করতে পারছি, রেজাল্ট আমাদের পক্ষে আসছে, সেটা নিয়ে আমরা গৌরব করি, সেটা আমাদের অনুপ্রেরণা, ওটা আমাদের আত্মবিশ্বাস দেবে। কিন্তু ওটা আর নাই, ওটা আর আমাদের সঙ্গে নাই, ওটা আজকালকে আমাদের সঙ্গে মাঠে খেলতে নামবে না। কি অসাধারণ বোধ না! বহু আগে এই কথাটা আমাকে মোস্ট প্রবাবলি সাকিব নাকি তামিম, এই দুইজনের কেউ একজন, তখন ওরা এত ভালো বন্ধু ছিল, এক জায়গায় দাঁড়ায় কথা বললে কে যে বলছিল এখন আর মনে করতে পারি না, তবে ওরা দুজন দাঁড়ানো সেরকম অবস্থায় এই কথাটা দুজনের একজন বলতেছিল যে প্রতিটা ম্যাচ জানেন, যখন আপনি আগের ম্যাচে সেঞ্চুরি করলেন, ওইটা মাথায় নিয়ে আপনি যদি বাউন্ডারির ওই রোপটা ক্রস করেন তাহলে আপনি শেষ। আপনার যে মুহূর্তে বাউন্ডারির রোপটা ক্রস করতে হবে ওই মুহূর্তে রানটা শূন্য বানায় নিতে হবে। এবং টেস্টের ক্ষেত্রে বলতেছিল যে এটা প্রতি সেশনে মাথায় রাখা দরকার, প্রতিটা ব্রেকে মাথায় রাখা দরকার, যে আমি যে আবার ব্যাট করতে যাচ্ছি এটা খুব সায়েন্টিফিক, এটা কথার কথা না যে প্রতিদিন শূন্য থেকে শুরু করব, ওই জাতীয় মহাকাব্যিক ব্যাপার না। কারণ হচ্ছে প্রতিবার ব্যাটিংয়ে গিয়ে আপনি যখন গার্ড নেন তখন একটু এলোমেলো হয়ে যায় মানুষ। ওই সময় যদি আমি আগে এত করে ফেলছি, অত করে ফেলছি, এতক্ষণ উইকেটে ছিলাম, এইগুলো মাথায় থাকে বা আগের ম্যাচে এই করছি, তাহলে শুরু করাটা কঠিন। ফলে প্রতিবার ব্রেকের পরে প্রতিটা ম্যাচে নতুন করে শুরু করতে হয় ব্যাটসম্যানকে। এই নতুন করে শুরু করতে না পারলে দেখবেন ব্রেকের পর পর আউট হয়ে যাচ্ছে ব্যাটসম্যানরা, নতুন দিন শুরু হয়, শুরু হওয়ার পরে আউট হয়ে যায়। এর কারণ হচ্ছে ওই সাইকোলজিক্যাল ব্যাপারটা, জিরো থেকে শুরু করা, ওইটা মাথায় রাখা যে ওই আগের দিনের রানটা আমার সঙ্গে যাচ্ছে না, আগের সেশনের রানটা আমার সঙ্গে যাচ্ছে না, আমি একাই যাচ্ছি ওখানে, সঙ্গে আমার শুধু ব্যাট আর প্যাড আর এই যা যা পরে আছি এইগুলো, আর কেউ নাই আমার সঙ্গে। ওই জিনিসটা শান্তকাল পরিষ্কার করছে। ডারউইন টেস্টের রেজাল্ট আমাদের প্রেরণা, ডারউইন টেস্টের রেজাল্ট আমাদের বিরাট আনন্দ, গর্ব, কিন্তু ওটা আমাদের সঙ্গে নাই, ওটাও ডারউইনে রয়ে গেছে। আমাদের এখন ফ্রেশ মাইন্ডে নতুন একটা ম্যাচ খেলতে নামতে হবে। সেই জায়গাটায় আমাদের পুরো দল নিশ্চিত যে আমাদের শূন্য থেকে শুরু করতে হবে। অ্যান্ড এই শূন্য থেকে শুরু করাটা কি? খুব সহজ একটা কথা বলছে শান্ত, উই হ্যাভ টু ফলো দ্য প্রসেস। এই কথাটা আমার মনে হয় অলরেডি ক্লিশে হয়ে গেছে আমাদের কানে, কারণ এই কথাটা এতবার শুনছি আমরা বিভিন্নভাবে, ফুটবলারদের কাছেও শুনি, ক্রিকেটারদের কাছেও শুনি, আর্জেন্টিনার ফুটবলাররাও বলে, স্পেনের ওরাও বলে, ফ্রান্সের ওরাও বলে যে প্রসেস ফলো করতে হবে, আমাদের প্রসেস ফলো করতে হবে, রেজাল্ট এটা নিজে নিজে ঠিক হবে, রেজাল্টের পিছনে ছুটো না। আমির খানও তো সেই কথা বলছে যে ওই কামিয়াবির পিছনে ছুটো না, কাবিল হও, কাবিল হইলে কামিয়াবি ঝাক মার্কার তোমারে ধরবে, সাকসেস ঝাক মার্কার তোমারে ধরবে। এটা আমরা ঠিক অনেক সময় উপলব্ধি করতে পারি না। সেই জিনিসটা শান্তর কথায় আমি বুঝলাম যে ওদের অন্তরে ঢুকে গেছে। এটা কথার কথা না, ক্লিশে কথা না, মুখস্থ কথা না। কেন সে বুঝায় বলতেছে যে দেখেন, একটা ম্যাচে যেটা হয়, টেস্ট ম্যাচ, আপনি যদি প্রথম দিন বসেই পঞ্চম দিনের রেজাল্ট ভাবতে চান, এটা অনেক বড় দেখা যাবে। আমাদের গ্রামে আমার মা এই কথাটা বলতেন, উঠুন সমুদ্র দেখা, মানে কোনো একটা কাজে যাওয়ার আগেই বলা এটা বিরাট একটা কাজ রে বাবা, এই কাজটা আমি পারে উঠবো না। বাবা যা না, ধাপে ধাপে যা, আগে উঠোনটা পার হ, তারপরে রাস্তায় যা, রাস্তাটা হেঁটে পার হ, তারপরে স্কুলে যা, তারপরে পরীক্ষাটা দে, এইভাবে ধাপে ধাপে যা। একবারেই আমি এখন বাড়ি থেকে বেরোই কিভাবে 3 ঘন্টার পরীক্ষা শেষ করে আসবো, উঠোন সমুদ্র দেখা, মানে উঠোনেই সমুদ্র হয়ে গেছে। এই জিনিসটা ওর কথাটা বলে তাই যে আপনি প্রথম দিন বসেই অত দূরে ভাববেন না, এটা ভাবার জরুরি নয়, ভাবার দরকারও নাই, কারণ ইটস এ 5 ডে গেম। আপনি প্রসেসটা ফলো করেন, সেশন বাই সেশন খেলেন, ওভার বাই ওভার খেলেন, আওয়ার বাই আওয়ার খেলেন, এটাই আসলে ব্যাপার। সেখানে প্ল্যানটা কি? খুব সহজ। প্রসেসটা কি? আমাকে প্রতিটা সেশন জিততে হবে, কমপক্ষে দিনে যে 3টা সেশন হয় এর 2টা জিততে হবে। এই কথাটা, এই যে শুধু বারবার কি আমি বেশি নস্টালজিক আচরণ করতেছি? হতে পারে, বয়স হয়ে গেছে তো। এই কথাটা মমিনুল বলছিল মাউন্ট মঙ্গানুই টেস্টের সময় তার টিমমেটদের, যে আমরা নিউজিল্যান্ডকে হারাইতে পারবো কিনা আমরা জানি না, কিন্তু এটা আমরা জানি যে আমরা চাইলে একটা সেশন জিতে ফেলতে পারি। এই যে 3 দিনে 5 দিনে 3 5 15টা সেশনের খেলা হবে, এর ভিতরে একটা সেশনকে আমরা জিততে পারবো না, তাহলে আমরা কেন না টার্গেট করি যে আজকে প্রথম যে 2টো সেশন হবে এর ভিতরে একটা সেশন আমরা জিতবো, একটা ওরা জিতে যাক, 1-1 করবো। যদি একটা সেশন জিততে পারি তাহলে আমাদের টার্গেট হচ্ছে আজকে আমরা 2-1 মার ছাড়বো কমপক্ষে। আমরা কোনোভাবেই একটা জিতে ওদের 2টা দিয়ে ফিরতে রাজি না, আমরা 2-1 করে ফিরবো। দেখেন, ও দিনটাকে একটা ম্যাচ হিসাবে নিছে, দিনটার 3টা সেশন, 3টা সেশনের কমপক্ষে আমার 2টা জিততে হবে,
তাহলে আমরা দিনটা জিতলাম। এভাবে যদি 5টা দিন আমার পক্ষে চলে আসে, 5 দিনের 4 দিন আসলেও তো আমরা 4-1 জিতে যাচ্ছি। কি অসাধারণ সায়েন্স না? সেভাবেই শান্ত বলতেছে যে আমাদের প্রসেসটা কি? প্রসেস কোনো বিমূর্ত কিছু না। প্রসেস হচ্ছে সেশন জেতা, প্রসেস হচ্ছে আওয়ার জেতা, প্রসেস হচ্ছে প্রত্যেকটা ইনার ব্যাটল জেতা। যখন যে ব্যাটসম্যান ভার্সেস বোলার লড়াইটা হবে, ওই জিনিসটা আমাদের ফরে আনা। একটা ব্যাটসম্যান সেটেল হয়ে যাচ্ছে, আমি তারে আউট করতে পারতেছি না। ওকে, ওর দুর্বলতা হচ্ছে ও বেশিক্ষণ ধৈর্য দেখাতে পারবে না। বিরক্ত করা, ওকে। আমরা বিরক্ত করে যাব, আমরা বিরক্ত করে যাব। ও আমাকে 4 মারবে তাও আমি ওই জায়গায় বল করে যাব, আমাকে 6 মারবে তাও ওই জায়গায় বল করে যাব। ও একদম ডিফেন্স করবে তাও আমি ওই জায়গায় বল করে যাব। এই যে প্রসেসটা ফলো করবা, আমি এন্ড অফ দি ডে ওকে জিততে চাই। ওর বিপক্ষে এই লড়াইটা আমি জিততে চাই। এন্ড অফ দি ডে এই আওয়ারটা আমি জিততে চাই। এই সেশনটা আমি জিততে চাই। কি সুন্দর প্রসেস! এর ভিতরে কোনো কচকচানি নাই। কোনো উইকেটের মান, বাউন্স, পেস, ক্যারি, তারপরে স্পাইসি উইকেট, অমুক-তমুক কিচ্ছু নাই। কোন শট খেলবো, না খেলবো কিছু দরকারও নাই। ক্রিকেটাররা কি আপনার ধারণা আমার আপনার মতো এরকম বুকিশ জিনিসপত্র মাথায় নিয়ে নামে? মোটেও না। তারা বল টু বল খেলে। আরও যদি আমরা প্রিসাইজ করে ভাবি, তারা আসলে বল দেখে। প্রতিটা বল আলাদা একটা জিনিস। এই যে আগের বলটা খেলে ফেললাম, পরের বলে ওটা আর ক্যারি করা যাবে না। ওরা মাথা থেকে যা গেছে গেছে। ওই বলটা এমনও হতে পারে আগের বলটা আমি মিস টাইমিং করছি। কোনো ক্রমে একটা কিছু হয়ে গেছে, বাঁচে গেছি জানে। তাই বলে ওই ঘরে থাকবো? বা আগের বলটায় দুর্দান্ত একটা কাভার ড্রাইভ মারছি। ওই ঘরে থাকবো? হবে না। নতুন ডেলিভারি আসতেছে। এই ডেলিভারিটার মেরিট কি? ডিফেন্স করা? নাকি একটু স্কোয়ারের দিক খেলে দেওয়া? নাকি একটু ফ্লিক করা? নাকি একটা সুন্দর ড্রাইভ করা? কিছু একটা করা। ওই বলটার মেরিট যা বলে সেই অনুযায়ী খেলতে হবে। প্রত্যেকটা বল যদি আমরা জিততে থাকি, তাহলে তো আমরা ওভারও জিতবো। ওভার জিতলে আওয়ার জিতবো, আওয়ার জিতলে সেশন জিতবো, সেশন জিতলে ডে জিতবো, ডে জিতলে ম্যাচ জিতবো। অ্যাজ ইট ইজ। আমরা খুব সহজে তাহলে ম্যাচ বের করে আনতে পারি। এই যে সায়েন্টিফিক চিন্তা করতে পারা, এই যে নিজেদেরকে শান্ত রাখা, এই যে জিনিসটা এরকম গোছায় ভাবতে পারা, এটাই এই জেনারেশনের ম্যাচুরিটি। এই ম্যাচুরিটিটা যদি কালকে খেলায় দেখতে পারি, তাহলে আর কিছু লাগবে না। বিশ্বাস করেন আর কিচ্ছু লাগবে না। কারণ অলরেডি তো আমরা 1-1 নিশ্চিত করে ফেলছি। আমরা তো ওখান থেকে হেরে আর ফেরার কোনো উপায় নাই। আমরা সিরিজ ড্র নিশ্চিত করে ফেলছি। এখন কি হবে? 1-1 হবে। আবার আমরা চাইলে 1-0 হয়ে যেতে পারে যদি আমরা ড্র করে ফেলতে পারি। আর যে আমরা তো 2-0 করেও ফিরতে পারি। সেটা হলে অস্ট্রেলিয়া আজ পর্যন্ত যে এক্সপেরিয়েন্স জীবনে পায় নাই, সেটা প্রথমবারের মতো হবে। সেই পৃথিবীর ১ম টেস্ট ম্যাচটা তারা খেলছিল। তারপরে ২য় বা ৩য় টেস্ট ম্যাচটাও তারা, বা কয় নাম্বার টেস্ট ম্যাচ যেন, তারা ঘরের মাটিতে খেলছিল। সেই থেকে আজ পর্যন্ত তারা কোনোদিন ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ হয় নাই। কোনোদিন না। সেই এক্সপেরিয়েন্সটা কি দেওয়া যাবে? ওকে, সেটা ৫ম দিনে বা ৪র্থ দিনে ভাববো না, বা ৩য় দিনেও হতে পারে। সেটা ওই পর্যন্ত ওয়েট করে কালকে দিনটা এনজয় করি। ওই যা বাবা, জিলে আপনি জিন্দেগি, জিলে আপনি জিন্দেগি, আর আমাদের একটু সুস্থ রাখিস। ও যদি হারতেও হয় তাও বেশি টেনশন দিস না। সবাই ভালো থাকুক, সবার জন্য শুভেচ্ছা, সবার জন্য প্রার্থনা রইল।